পৌনে 5 একর জায়গার মাঝে সবুজ শ্যামল দোতলা একটি বাড়ি, চারদিকে অসংখ্য গাছপালা, যারা বাড়িটিকে ছায়া দিয়ে অতি যত্নে মায়া মমতায় আগলে রেখেছে। সাজানো গোছানো এই বাড়ির দিক থেকে যে কারোরই চোখ ফেরাতে ইচ্ছেই হবে না। চিরনবীন এই বাড়ি হল রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি। সিরাজগঞ্জের শাহজাদপুরে ইন্দো ইউরোপিয়ান স্থাপত্য শৈলীতে গড়া বাড়িটি মাত্র 13 টাকা 10 আনায় কেনা। রবীন্দ্র কাছারি বাড়ি নামে পরিচিতি পেলেও এটি ছিল নাটোরের রানী ভবানীর জমিদারির অংশ। ইংরেজ নীলকররাও বাড়িটি নিজেদের অধীনে রেখেছিল। 1840 সালে রানী ভবানীর শাহজাদপুরের জমিদারি নিলামে ওঠে। তখন সেটি 13 টাকা 10 আনায় কিনে নেন রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দেবেন্দ্রনাথ ঠাকুর। শাহজাদপুরের প্রাণকেন্দ্র দারিয়াপুর বাজারের পাশে কাছারি বাড়িতে রবীন্দ্রনাথ প্রথম এসেছিলেন বেশ পরে, 1890 সালের দিকে। এরপর 1897 সাল পর্যন্ত 8 বছর জমিদারির দেখাশোনার কাজে শাহজাদপুরে নিয়মিত আসতেন তিনি। কুষ্টিয়ার শিলাইদহে কুঠিবাড়িতে একসময় স্থায়ীভাবে বসবাস করতেন রবীন্দ্রনাথ ঠাকুর। কবি শিলাইদহ থেকে বজরায় চড়ে বড়াল নদের রাউতারায় আসতেন, সেখান থেকে পালকিতে চড়ে আসতেন শাহজাদপুরের কাছারি বাড়িতে। শাহজাদপুর কাছারি বাড়িতে বসেই রবি ঠাকুর রচনা করেন সোনার তরী, চিত্রা, চৈতালি, কল্পনা। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এখানেই বসে লিখেছিলেন। করতা নদীকে কেন্দ্র করে লিখেছিলেন। তখন নদীটা আসলে এখান দিয়ে ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে অনেক দিন আগের কথা, এখান দিয়ে ভরাট হয়ে গেছে। এখন নদীটা ওই সাইডে আর কি আছে। ছোটবেলা থেকে আসলে এখানে অনেক আসা হয়েছে, আর প্রতি বছর যখন 25শে বৈশাখে অনুষ্ঠান হয় তখন আমরা আসলে এখানে অংশগ্রহণ করি। এই স্থানে উনি মাঝে মধ্যেই আসতেন, এখানে ওনার জমিদারি ছিল। ওনাকে কেন্দ্র করে এখানে ওনার জন্মবার্ষিকী পালন হয়, রবীন্দ্র রজত জয়ন্তী হিসাবে যেটা পরিচিত পালিত হয়, এবং উনি বিভিন্ন অনুষ্ঠানে এখানে ওনার স্মৃতিবিজড়িত সব ধরনের অনুষ্ঠান এবং পাশাপাশি ওনার গান পরিবেশনা হয় আমাদের অডিটোরিয়ামে। এবং বাংলাদেশে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে ওনাকেই কেন্দ্র করেই, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। শাহজাদপুরে কবির লেখা ছোট গল্পের মধ্যে রয়েছে পোস্টমাস্টার, ব্যবধান, রামকানাইয়ের নির্বুদ্ধিতা, ছুটি, অতিথি, ছিন্ন পত্রাবলীর মধ্যে 38টি পত্র। নাটকের মধ্যে ছিল বিসর্জন, প্রবন্ধের মধ্যে পঞ্চভূত। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্যই বাড়িটির নাম হয়ে যায় রবীন্দ্র কাছারি বাড়ি। আমরা গর্বিত শাহজাদপুরের মানুষ হিসেবে বিশ্বকবি শাহজাদপুরে এসেছিলেন। বিশ্বকবি শাহজাদপুরে আসার কারণে শাহজাদপুরেও একটা সাহিত্য সংস্কৃতির একটা আদল গড়ে উঠেছে, আবহ গড়ে উঠেছে। বিশ্বকবির এই স্পর্শে, বিশ্বকবির জড়িত এই যে স্মৃতি শাহজাদপুর হওয়ার কারণে এখানে সাহিত্য এবং সংস্কৃতিতে বিকাশ ঘটেছে। এই বিশ্বকবিকে কেন্দ্র করে এখানে প্রতি বছর তার জন্মবার্ষিকী পালন করা হয় রাষ্ট্রীয়ভাবে। রাষ্ট্রীয়ভাবে জন্মবার্ষিকী পালন হওয়ার কারণে এখানে দেশ বিদেশের অসংখ্য মানুষ আসে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে। কবির বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর 1897 সালে জমিদারি ভাগাভাগি করে দেন উত্তরাধিকারদের মাঝে। তখন চাচা জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর শাহজাদপুরের, বড় ভাই সত্যেন্দ্রনাথ ঠাকুর শিলাইদহ এবং কবি নিজে প্রতিশরের দায়িত্ব পান। এরপর আর শাহজাদপুরে আসেননি রবি ঠাকুর। সময়ের স্রোত গড়ানোর সঙ্গে সঙ্গে রবীন্দ্র কাছারি বাড়িও অযত্নে অবহেলায় হয়ে যায় জরাজীর্ণ। অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় এই ভবনটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসাবে ঘোষণা করে 1969 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। এরপর ভবনটির একতলা ও দোতলার ছাদ সংস্কার করা হয়। দোতলা রবীন্দ্র কাছারি বাড়িতে রয়েছে 16টি কক্ষ। জাদুঘরে রূপ দিয়ে এই 16টি কক্ষে রাখা হয়েছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর, শিল্পী রবীন্দ্রনাথ, জমিদার রবীন্দ্রনাথ, কৃষক বন্ধু রবীন্দ্রনাথের নানা সময়ের বিচিত্র ভঙ্গির সব ছবি। কবিগুরুর একেবারে ছোটবেলা থেকে মৃত্যুসজ্জায় ছবিও এখানে আছে।
কবির ব্যবহার করা চঞ্চলা ও চপলা নামের দুটি স্পিডবোট, আটবেহারার পালকি, কাঠের চেয়ার, টি টেবিল, সোফা সেট, আরাম চেয়ার, পালঙ্কেরও দেখা মিলবে। তো উনি বিভিন্ন জায়গায় গিয়েছিল, সেই ছবিগুলো এখানে দেখতে পাই একটু অনেক বেশি ভালো লাগলো। আর একটা বিষয় হলো ওখানে দ্বিতীয় তলায় যে কিছু স্মৃতির কারণে রবীন্দ্রনাথ যে বিষয়গুলো ব্যবহার করছে, যেমন পালকি ছিল, তারপরে আরো বেশ কিছু ব্যবহৃত মগ, গ্লাস, অনেক কিছু দেখতে পেলাম। তো সব মিলে আসলে অনেক ভালো লাগলো। এবং এটা আসলে সত্যি যে কবিগুরু যে বিশ্বর যে মাথায় ফেলছে তার বিভিন্ন কবিতা, গল্প, উপন্যাস, তো এইটা দেখতে পারে আসলে সেই বইটা যদি আরো পড়ি বা আমাদের নেক্সট প্রজন্মকে জানাই, তাহলে তারা আরো বেশি অনেক বেশি উপকৃত হবে বলে আমি মনে করি। গীতাঞ্জলি কাব্যের শুরুটাও রবীন্দ্রনাথ করেছিলেন শাহজাদপুরের কাছারি বাড়ি থেকেই। এই গীতাঞ্জলি কবিকে এনে দেয় নোবেল পুরস্কার, হয়ে যান বিশ্বকবি।